প্রতি বছর পৃথিবীর কোটি কোটি মানুষ একই দিনে একই সময়ে কোরবানি দেয়, কিন্তু প্রশ্নটা যেটা কেউ করে না সেটা হলো কেন। এই দিনে আসলে কি হচ্ছে? কারণ তুমি যদি মনে করো ঈদুল আজহা শুধু গোশতের উৎসব, তাহলে তুমি পুরো মূল বিষয়টাই মিস করে গেছো। আর আজকে সেই আসল কথাটাই তোমার জীবন দেখার চোখ বদলে দিতে পারে, ইনশাআল্লাহ। একটু সৎ হই নিজেদের সাথে। ঈদুল আজহা এলে মানুষ প্রথম কী নিয়ে কথা বলে? পশু কতটা বড়, কত দাম, কারটা বেশি বড়, কোন মাংস কে পাচ্ছে, কি রান্না হবে। এই উত্তেজনায় কোনো দোষ নেই, কিন্তু কোথাও এই দিনটার আত্মা হারিয়ে গেছে সেই সব কোলাহলের নিচে। শিশুরা বড় হয় এই ভেবে যে ঈদুল আজহা মানে মাংসের উৎসব। পরিবারগুলো সপ্তাহ ধরে মাংস ভাগের হিসাব করে। আর এই দিনটা আসলে কেন আছে সেটা প্রায় কখনোই আলোচনা হয় না। তাহলে চলো পেছনে যাই, একদম শুরুতে, যেখান থেকে এই দিনটার জন্ম। এমন একজন মানুষ ছিলেন যিনি সারা জীবন একটি সন্তানের জন্য অপেক্ষা করেছিলেন। তার নাম ছিল ইব্রাহিম। আর এটা সাধারণ কোনো মানুষ ছিল না। ইনি হলেন একজন নবী, যাকে আগুনে ছুঁড়ে দেওয়া হয়েছিল ঈমানের কারণে। আর তিনি অক্ষত বেরিয়ে এসেছিলেন, যিনি আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলেন। আর এত কিছুর পরে, এত বছরের অপেক্ষা, ধৈর্য এবং ভরসার পরে আল্লাহ তাকে একটি পুত্র দিলেন। একটু ভাবো, সেই সন্তান তার কাছে কি মানে রাখত। তারপর একদিন রাতে ইব্রাহিম একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি তার ছেলেকে কোরবানি দিচ্ছেন। নবীদের ভাষায় স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বার্তা। আর ইব্রাহিম এটা জানতেন, তাই তিনি জেগে উঠলেন এমন একটা ভার বুকে নিয়ে যেটা প্রায় অসহনীয়। ইব্রাহিম এরপর যা করলেন সেটা মানব ইতিহাসের সবচেয়ে অসাধারণ মুহূর্তগুলোর একটা। তিনি তার ছেলের কাছে গেলেন, যার নাম ছিল ইসমাইল, আর সব খুলে বললেন। লুকালেন না, ভান করলেন না, কোনো অজুহাত দিলেন না। বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি দিতে হবে। তুমি বলো তোমার কি মনে হয়। আর ইসমাইল, সে কিশোর ছেলে, উত্তর দিল, বাবা, যা আদেশ পেয়েছেন তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। একজন বাবা বলছেন ছেলেকে, তোমাকে কোরবানি দিতে হবে, আর ছেলে বলছে, করুন, আল্লাহ যা বলেছেন তাই করুন। এ শক্তি কোথা থেকে আসে? এটা মানবিক যুক্তি থেকে আসে না, এটা আসে এমন একটা হৃদয় থেকে যেটা আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছে। এই কথোপকথন কোরআনে আছে সূরা আস-সাফফাত আয়াত 102-এ। ইব্রাহিম তার ছেলেকে নিয়ে একসাথে হাঁটতে শুরু করলেন। সেই পথ কতটা লম্বা ছিল সেটা আমরা জানি না, পথে তারা কি কথা বলেছিলেন আমরা জানি না, কিন্তু আমরা জানি যে শয়তান তাদের থামানোর চেষ্টা করেছিল। সেই পথে 3বার সে ইব্রাহিমের সামনে এসেছিল, বোঝাতে চেয়েছিল যেন তিনি এটা না করেন। আর ইব্রাহিম প্রতিবার তাকে তাড়িয়ে দিলেন, কারণ আল্লাহর প্রতি তার ভালোবাসা অন্য সব কিছুর চেয়ে বেশি ছিল। আর এটাই হলো সত্যিকারের ঈমানের বিষয়। সত্যিকারের ঈমান মানে কিছু অনুভব না করা নয়। ইব্রাহিম রোবট ছিলেন না, তিনি একজন বাবা ছিলেন। তিনি তার ছেলেকে ভাষায় বলার চেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু আল্লাহকে ভালোবাসতেন তার চেয়েও বেশি। এটাই পরীক্ষা, তোমার কাছে মূল্যবান কিছু আছে কি না সেটা নয়, আল্লাহ চাইলে সেটা ছেড়ে দিতে পারবে কি না সেটা। তারপর যে মুহূর্তে সব বদলে গেল, চলো আমরা ওখানে যাই। তারা জায়গায় পৌঁছলেন। ইব্রাহিম তার ছেলেকে শুইয়ে দিলেন, তারপর ছুরি তুললেন। আর তখন আল্লাহর পক্ষ থেকে ডাক এলো, ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যি করে দেখিয়েছ, থামো। আমরা সৎকর্মশীলদের এভাবেই পুরস্কৃত করি। এটা ছিল সত্যি একটা স্পষ্ট পরীক্ষা। আর আল্লাহ তখন একটি দুম্বা পাঠালেন ইসমাইলের পরিবর্তে কোরবানির জন্য। ইব্রাহিমের প্রস্তুতিই যথেষ্ট ছিল, তার আনুগত্যই যথেষ্ট ছিল। আল্লাহ আসলে ছেলের রক্ত চাননি, আল্লাহ দেখতে চেয়েছিলেন ইব্রাহিমের হৃদয়ে কী আছে। আর সেখানে তিনি পেলেন পূর্ণ আত্মসমর্পণ। এই কারণেই এই ঘটনা কিয়ামত পর্যন্ত আমাদের সবার জন্য একটা ঐতিহ্য হয়ে গেল। এক মুহূর্তের জন্য একটু থামতো। তোমার জীবনে
এখন এমন কিছু আছে কি যেটাকে তুমি খুব শক্ত করে আঁকড়ে ধরে আছো? সৎভাবে নিজেকে জিজ্ঞেস করো, আল্লাহ যদি এটা ছেড়ে দিতে বলতেন তুমি কি পারতে? যদি বুকের ভেতরে একটু কষ্ট লেগে থাকে কমেন্টে লিখো, আমি আরও বেশি তোমার উপর ভরসা করতে চাই ইয়া আল্লাহ। অথবা শুধু লিখো ইনশাআল্লাহ যদি তুমি বদলাতে চাও। চলো আমরা এখন কন্টিনিউ করি। তাহলে কোরবানির মানেটা আসলে কি? আমরা যখন ঈদুল আজহায় পশু কোরবানি করি, আমরা আল্লাহকে খাওয়াচ্ছি না, আল্লাহকে মুগ্ধ করার চেষ্টা করছি না। কোরআন এটা একদম স্পষ্টভাবে বলে দিয়েছে, তাদের গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, তাদের রক্তও নয়, কিন্তু তোমার তাকওয়া তার কাছে পৌঁছায়। সূরা আল হাজ আয়াত 37। তাহলে পশুটা একটা প্রতীক, এটা বলছে আমি তোমার জন্য যা মূল্যবান তা দিতে রাজি। আল্লাহ এটা একটা আধ্যাত্মিক সত্যের শারীরিক প্রকাশ। আর যখন তুমি সেই গোশত খাও, গরিবদের সাথে ভাগ করো, প্রতিবেশীদের দাও, তুমি হাজার বছর ধরে চলে আসা কোরবানি, উদারতা এবং আনুগত্যের এক ঐতিহ্য অংশ নিচ্ছ। সেই মুহূর্তে তুমি ইব্রাহিমের সাথে যুক্ত হচ্ছ, তুমি তার উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাচ্ছ। কিন্তু এখানে একটি কঠিন প্রশ্নটা আসে, আমাদের বেশিরভাগই পশু কিনি, কোরবানি দিই, মাংস ভাগ করি, বিরিয়ানি খাই আর স্বাভাবিক জীবনে ফিরে যাই। এতে কোনো ভুল নেই কারিগরিকভাবে, কিন্তু আল্লাহ আমাদের জিজ্ঞেস করছেন তোমার কোরবানি কি ইব্রাহিম তার সবচেয়ে মূল্যবান জিনিস দিয়েছিলেন? আমরা কি দিচ্ছি? আমাদের সময়। আমরা কি আল্লাহর জন্য আমাদের আরামের কোরবানি দিচ্ছি? আমাদের অহংকার। আমরা কি আল্লাহর সামনে নিজেদের মতো করতে রাজি আছি যখন অহংকার ভেতর থেকে লড়ছে? আমাদের অভ্যাস, যেগুলো আমরা জানি ভুল কিন্তু আঁকড়ে ধরে আছি। আমাদের টাকা, আমরা কি সুবিধার বাইরে গিয়ে দিচ্ছি? ঈদুল আজহা আমাদের সবাইকে একটা প্রশ্ন করছে, আল্লাহর জন্য তুমি কি ছাড়তে রাজি? ইব্রাহিম বোঝেননি কেন আল্লাহ তাকে এত কষ্টের কিছু করতে বলছেন। তিনি শুধু ভরসা করেছিলেন। আর বাস্তব জীবনে আনুগত্য এভাবেই দেখতে হয়। আল্লাহ আমাদের যেভাবে পরীক্ষা করেন সেটা আমরা সব সময় বুঝবো না। কেন একজন ভালো মানুষ সব হারায়? কেন দোয়া বছরের পর বছর কবুল হয় না? কেন জীবন অন্যায় মনে হয়? কিন্তু আনুগত্যের জন্য বোঝা দরকার নেই, দরকার ভরসা। ইব্রাহিম বলেননি আল্লাহ তোমার যুক্তি বুঝাও তারপর সিদ্ধান্ত নিব। তিনি বললেন শুনেছি, বিশ্বাস করি, চলছি। এটাই ঈদুল আজহার আত্মা, শুধু পশু কোরবানি নয়, নিজের জিদ, সন্দেহ সব কিছু নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনটুকু কোরবানি করা। এই গল্পে আমরা ইব্রাহিমের কথা অনেক বলি, কিন্তু ইসমাইল আরও বেশি মনোযোগ পাওয়ার দাবি রাখেন। তাকে টেনে নেওয়া হয়নি, সেই জায়গায় জোর করা হয়নি, তিনি নিজে থেকে রাজি হয়ে গেলেন, স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন। সেই বয়সে, সেই পরিস্থিতিতে তিনি বললেন, বাবা যা আদেশ পেয়েছেন তাই করুন। নিজের জীবনে এটা ভাবো তো, মাঝে মাঝে আল্লাহ আমাদের এমন কষ্টে রাখেন যেটা আমরা বেছে নিইনি, কিন্তু আমরা বেছে নিতে পারি কিভাবে সেটার মোকাবেলা করব। অসুস্থতা, ক্ষতি, প্রত্যাখ্যান, ব্যর্থতা। ইসমাইল আমাদের শেখান যে আত্মসমর্পণে মর্যাদা দুর্বলতা নয়, এটা সর্বোচ্চ শক্তি। ঈদুল আজহা শুধু বাইরে উদযাপন হওয়া উচিত নয়, ভেতরে কিছু একটা অনুভব করা উচিত। এটা হওয়া উচিত সেই দিন যেদিন তুমি জীবনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করো, আমি কি সেটাকে এত শক্ত করে ধরে আছি যেটা আল্লাহর জন্য ছেড়ে দেওয়া দরকার? এটা হওয়া উচিত সেই দিন যেদিন তোমার মন একটু নরম হয়, একটু বেশি আত্মসমর্পণ করে। এটা হওয়া উচিত পুনরায় প্রতিশ্রুতির দিন, নামাজে, সততায়, মানুষের সাথে ব্যবহারে, যিনি সব দিয়েছেন তার সাথে সম্পর্কে। পশুটা একটা মনে করিয়ে দেওয়া, আসল কোরবানি হলো তুমি সব কিছুর উপরে আল্লাহকে বেছে নেওয়া। ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হলেন, ইসমাইল পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আর প্রতি বছর আল্লাহ আমাদের আরেকটা সুযোগ দেন নিজেকে জিজ্ঞেস করতে, আমরা কি পারতাম? ছুরি দিয়ে নয়, কিন্তু আমাদের পছন্দ দিয়ে। প্রতিবার যখন তুমি সুবিধার বদলে সততা বেছে নাও, তুমি কোরবানি দিচ্ছ। প্রতিবার যখন তুমি ঘুমের বদলে নামাজ বেছে নাও, তুমি কোরবানি দিচ্ছ। প্রতিবার যখন তুমি আল্লাহর জন্য অহংকার নামিয়ে রাখো, তুমি কোরবানি দিচ্ছ। এটাই ঈদুল আজহার সত্যিকারের অর্থ, গোশত নয়। সেই মুহূর্ত যখন তুমি সিদ্ধান্ত নাও যে আল্লাহ আগে, আল্লাহ আমাদের সবার কাছ থেকে কবুল করুন, আমাদের সত্যিকারের আত্মসমর্পণকারীদের মধ্যে করুন, আর আমাদের ছোট বড় সব কোরবানি তিনি দেখুন এবং কবুল করুন।
যদি এটা তোমার মনে কিছু স্পর্শ করে থাকে তাহলে এমন কাউকে পাঠাও যার এই মনে করিয়ে দেওয়া দরকার। কমেন্টে লিখো এই ঈদে আল্লাহর জন্য তুমি একটা কী জিনিস কোরবানি দিতে চাও। একটা অভ্যাস হোক, একটা মন মানসিকতা হোক, যেটাই হোক লিখে ফেলো। এটা তোমার এবং আল্লাহর মধ্যে একটা প্রতিষ্ঠিত হয়ে যাক। ভিডিওটিতে লাইক দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটা কোনো সংখ্যা বাড়াবার জন্য নয়, এটা দিনের পথে একসাথে চলার জন্য। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।